আমরা এখন যাচ্ছি মিনি নারিকেল চিংড়ি। দেখেন নারিকেল গাছ আর গাছ। এখানে অনেকে রাতে স্টে করে, এই জায়গাটা রাত যাপন করে, তারা তাঁবু টাঙ্গিয়ে বিভিন্ন গ্রুপ আছে, এনজয় করে, খাওয়া দাওয়া করে। পিকনিকের জন্য এই জায়গাটা খুব ভালো। রান্না করে গান বাজনা চলে, দেখছো? ক্যানেল শুকিয়ে গেছে আর কি, আগে পানি ছিল এখানে। তো যে যখন পানির মৌসুম থাকে তখন এই দিকটাতে মোটামুটি মাছ টাছ প্রচুর পাওয়া যায়। সামনে আসো, আরো 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 নামছে সুন্দর ফুল একদম। এই গাছগুলো কিন্তু অনেক বছরের পুরাতন গাছ। দেখো এই যে কিরকম করে শেকড় বিস্তৃত করছে, দেখছো? হ্যাঁ, দেখছো? বাহ, তোমার অনেক কষ্ট হচ্ছে। দেখি আমরা বাগান ঘুরে দেখি, বাগানে কি আছে আজকে আবিষ্কার করি, কি বলো? ওদিকে কি আছে বাগিনা? শিয়াল টিয়াল আসেনি? থাকতে পারে। সরীসৃপ প্রাণী আছে মনে হয়। দেখো ওদিকে কিন্তু অনেক লতা পাতা, একেবারে জঙ্গল, ভয়ঙ্কর মনে হচ্ছে না? প্রচুর শিয়াল আছে, শিয়াল এবং বন্য প্রাণী আছে। ওয়াও, অসাধারণ। এদিকে দেখো, সেই সেই অনেক সুন্দর না গাছগুলা? আপনারা যদি মুসাফির সি বিচ ঘুরতে আসেন, তাহলে এটার ফিল অবশ্যই নেবেন। মানে সি বিচ থেকে দুটা ডান দিকে গেলে এই বাগানের অংশ বিশেষ আপনারা পাবেন, এখানে ডুববেন, অনেক মজা লাগবে। সি বিচের উপকূলীয় যে বন,
প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে ম্যানগ্রোভ, যেটা আমরা একটু ঘুরে দেখি বন। অনেক অনেক টাইপের গাছ আছে এখানে, ফরেস্টে দেখা যায় সুন্দরবন বা এই টাইপের বড় ফরেস্টগুলোতে। এটা হচ্ছে নোয়াখালীর ম্যানগ্রোভ। আমরা একটু সামনে যাই। ও গাছে উঠে যায়, কি বলো না? উঠে যাবো। দিকটাতে দেখি। একটা গাছ কতটুকু জায়গা নিচ্ছে দেখছো? ওই যে ওদিক দিয়ে দেখো। আপনাদেরকে একটু ঘুরে দেখে আমরা কি অবস্থা বাগানে। এগুলাতে কিন্তু ফল ধরে এই গাছগুলাতে। মানে আমরা কিন্তু চাইলে বসে গল্প করতে পারি, অসাধারণ না? ও প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। এখান দিয়ে আপনি বের হওয়ার জায়গা নাই, ওই দিয়ে যেতে হবে। এবারে রুদ্ধশ্বাস অভিযানে আছি আমি। দেখি কি অবস্থা, এদিকে নামলে গাছটার সাইজ দেখছো? ওদিক দিয়ে বের হয়ে যায়। সাবধানে আসো।